কিরে কত হলো মার্কস? 290 out of 500. ওয়াও, দ্যাটস গ্রেট। আর তোর? 370। বাহ। বল কখন এসেছিস? এই তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তো এইচএস তো হয়ে গেল, এবার কি করবি? আমার তো ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং পড়বো, বাড়ি থেকেও ফেরত চাইছে। তো কোথায় ভর্তি হবি, মানে কোন কলেজে? কলকাতাতে। ও, মানে তুই কলকাতা চলে যাচ্ছিস? কি করবো বল, এখানে তো আর ইঞ্জিনিয়ারিং কলেজ নেই। তাছাড়া গ্রামে থেকে জেনারেল পড়াশোনা করার ইচ্ছাও আমার নেই। আমি চাই ওখানে থেকে পড়াশোনা করবো, ইঞ্জিনিয়ারিং পড়বো, তাই চলে যাচ্ছি। তুই চলে যাবি, তোর মন খারাপ হবে না? আমি তো পারবো না তোকে ছেড়ে থাকতে। দেখ, আমারও কষ্ট হবে, কিন্তু কি করবো বল, আমাদের পড়াশোনা করতে হবে বল। তাছাড়া তুই চাপ নিস না, আমি তো এক্সাম দিয়ে তো আপাতত করে চলে আসবো। সত্যি? একদম। আমি আসছি রে। আমি তোকে অনেক মিস করব। আমি তোকে খুব মিস করবো রে। শহরে গিয়ে ভালো ভালো বন্ধু পেয়ে আমাকে ভুলে যাবি না তো? আমি তোকে কোনোদিনও ভুলবো না রে, আমি তোকে ভালোবাসি রে। আই লাভ ইউ প্রিয়াঙ্কা। আই লাভ ইউ টু আকাশ। দূরে গেলেও এ ভালোবাসা কখনো কমবে না রে, কথা দিলাম। আসছি। ভালো থাকিস। নমস্কার। বলুন। আমি অ্যাকচুয়ালি, এটা কি অলোক ঘোষের বাড়ি? হ্যাঁ, আপনি কে? আমি অ্যাকচুয়ালি ওই গ্রাম থেকে আসছি, আমাকে এখানে আসতে বলেছিল। আরে আমি সকাল থেকে ওয়েট করছিলাম তোমার জন্য। এই রিয়া, বললাম না আকাশ, আমার এক কাকার ছেলে, আসবে আজ। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। এসো, ভেতরে এসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। এসো, ভেতরে এসো। আচ্ছা ভাই, তোমার এই বাড়ি কেমন লাগছে? খুব ভালো। তোমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই? না না, থ্যাংক ইউ। তাহলে এখান থেকে তোমার কলেজও কাছে হবে। তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি এখান থেকেই পড়াশোনা করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা রিয়া শোন, আমি বেরোচ্ছি, তুই ওর খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে দাদা। আপনি বসুন না। আচ্ছা ঠিক আছে। আপনার কোন স্ট্রিম? সিভিল। আচ্ছা, মানে বিল্ডিং কনস্ট্রাকশন এই সমস্ত? হ্যাঁ। আপনি কি করেন? আমার এই কলেজ ফার্স্ট ইয়ার, কিন্তু ইঞ্জিনিয়ারিং নয়, বেঙ্গলি ফার্স্ট ইয়ার। তার মানে সাহিত্য, রবীন্দ্রনাথ, তাই তো? হ্যাঁ একদম। খুব ভালো।
তাছাড়াও মোটামুটি আমার এইসব নিয়েই চলে যাচ্ছে। হ্যাঁ একদম। হ্যাঁ। আর এইসব নিয়ে মোটামুটি আমার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আপনি কি এখন? প্লিজ আপনি নয়, তুমি বলো। আচ্ছা তুমি কি এখন রেস্ট নেবে? না না, রেস্ট নেওয়ার আমার ইচ্ছা নেই। আমার ইচ্ছা করছে নতুন শহরে এসে একটু ঘুরতে যাবো, কিন্তু আমি তো এখানে কিছু চিনিও না। আরে তো কি হয়েছে, আমি আছি তো, আমি তোমায় নিয়ে ঘুরতে যাব। বাহ, তাহলে খুব সুন্দরই হয়। আমি তাহলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি। ওকে, ওইদিকে দেখো, ওই মন্দিরটায় আমি আসতাম। আর এটা হচ্ছে ট্রেন, খুব সুন্দর একটা জায়গা, তোমারও ভালোই লাগবে। কে ফোন করছে? ওই আমার একটা বান্ধবী। কথা বলে আসো। ঠিক আছে, 1 মিনিট। হ্যালো। হ্যাঁ বল। আরে হ্যাঁ তুই রে, পৌঁছে কোথায় গেছি। আছিস? হ্যাঁ রে। আমি এতবার ফোন করছি, ফোন ধরছিস না কেন? তুই পৌঁছে গেছিস? হ্যাঁ রে, পৌঁছে গেছি। এই শোন, আমি একটু ব্যস্ত আছি, আমি তোকে পরে ফোন করছি ফ্রি হয়ে, ঠিক আছে? ও আচ্ছা, শোন, নিজের খেয়াল রাখিস রে। ওকে, বাই। হ্যাঁ বল, কি হয়েছে? আরে তোর কি হয়েছে রে? তুই আমাকে ফোন করছিস না, আমার ফোন ধরছিস না, কি হয়েছে তোর? আমাকে ইগনোর করছিস? দেখ, আমি খুব ব্যস্ত এখানে, ঠিক আছে? আমার কলেজ, পড়াশুনো, প্রাইভেট টিউশন, জিম। আরে বুঝলাম তুই অনেক ব্যস্ত আছিস, তাই বলে কি টাইম হয় না? এর পরেও টাইম হয়, কি হয় না বল? তুই তো আমার কোনো খোঁজই নিচ্ছিস না। বুঝতে পেরেছি, লং ডিস্টেন্স রিলেশনশিপে গিয়ে তুই আর আমাকে আগের মতো ভালোবাসতে পারছিস না। ওখানে নতুন নতুন বন্ধু পেয়ে তুই আমাকে ভুলে গেছিস। দেখ, আমার এসে মুড নেই, ঠিক আছে? রাখছি এখন। হ্যাঁ বলো রিয়া, কি বলবে? আকাশ, তোমায় আজ আমি একটা কথা বলতে চাই। I love you too. হ্যাঁ বল। আমি তোমাকে ভালোবাসি, আজ থেকে নয়, সেদিন থেকে, যেদিন তোমায় প্রথমবার দেখেছিলাম। হ্যাঁ বল। তুই আমাকে ভুলে যেতে চাস, তাই না? আমাকে একটুও ভালোবাসিস না বল? দেখ, এটা পসিবল না। লং ডিস্টেন্স রিলেশনশিপ খুব বাজে একটা জিনিস। না সেভাবে দেখা হয়, না সেভাবে প্রেম হয়। দূর থেকে ভালোবাসা এভাবে হয় না রে। দূরে থাকলে ভালোবাসাটা কমে যায়, তখন সামনে যে থাকে তারপর ভালোবাসাটা আসে।
যাই হোক, আজকের পর থেকে ভালো এটাই হবে যে আমায় তুই কল করিস না, আমায় আর ফোন করিস না, পারলে আমায় ভুলে যা। ভুলে যাব? কত সহজে কথাটা বলে দিলি, তাই না? এতদিনের সম্পর্ক এত সহজে কি ভোলা যায়? আমি জানি না অত কিছু, আমি যখন পারছি তখন তুইও পারবি। তুই এক কাজ কর, গ্রামের কোনো এক ছেলের সঙ্গে সম্পর্ক শুরু কর। ভালো থাকিস, বাই। বসুন। তুমি দা বাড়িতে নেই? কেউই বাড়িতে নেই। তাই জন্য এসেছো, তাই তো? তাছাড়া আবার কি? বসলাম। শুনলাম তোমার জ্বর হয়েছে। হ্যাঁ, সকাল থেকে শরীরটা ভালো লাগছে না। এই ওষুধটা ধরো, খেয়েও ঠিক হয়ে যাবে। আজ আর কলেজ যেতে হবে না, বাড়িতেই রেস্ট করো, কদিন বাড়িতেই রেস্ট করো, ফিট হয়ে যাবে। আমি বেরোলাম। আকাশ, শুনলাম জ্বর হয়েছে। সকাল থেকে দাদা ওষুধ দিয়ে গেল। রিয়া, বলছি তুমি এখানে একটু বসো প্লিজ। সরি আকাশ, অ্যাকচুয়ালি আমায় কলেজ যেতে হবে, আর তোমার প্রচণ্ড জ্বর, তুমি রেস্ট নাও, আর কলেজ যেতে হবে না তোমায়। বাই। তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওই না তো, এখন তো ঠিক আছে। ঠিক আছে, তুই বলছিস জ্বর নেই, গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। ওষুধ বের কর। আরে এখন ঠিক আছে রে, বের কর। তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে। কালকে সারাদিন স্কুলে না গিয়ে আমার সেবা করলি দিন রাত ধরে, চরপট্টি দিলি, তাও তো শান্তি হলো না, তাই না? রিয়া, তুমি কি বলছো এসব? আজ আমার এই যে পরিস্থিতি, এই জন্য কি আমি তাই বলো? দেখো, দাদাভাই কখনোই চাইবে না সে একটা পঙ্গু ছেলের সাথে আমার সম্পর্ক থাক। আর তাছাড়া এক্সামের পর আমি এখান থেকে চলে যাচ্ছি। লং ডিস্টেন্স রিলেশনশিপ খুব বাজে একটা জিনিস, না সেরমভাবে দেখা হয়, না সেরমভাবে প্রেম হয়। আর দূরে থাকলে ভালোবাসা হয় না, দূরে থাকলে ভালোবাসা কমে যায়, তখন যে সামনে থাকে তার প্রতি ভালোবাসাটা আসে। তাই আমার মনে হয় তুমি আমাকে কল করবে না, আমাদের সম্পর্ক না রাখাটাই বেস্ট। আসছি আমি। রিয়া, রিয়া,
বল কেমন আছিস? দেখতেই তো পাচ্ছিস কেমন আছি। তা তোর নিউ গার্লফ্রেন্ড কেমন আছে? নেই রে, ব্রেকআপ হয়ে গেছে। কেন? হয়তো আমার পরিস্থিতির জন্য। তাহলে সেটা কোনোদিনও কোনো ভালোবাসাই ছিল না, জানিস তো। ভালোবাসা থাকলে তার সর্বস্বটাকে ভালোবাসতে হয়। শুধু তার ভালোটাকে নেব আর খারাপটাকে নেব না, সেটা কোনো ভালোবাসাই না। তোর কোনো দোষই নেই। যখন আমার সাথে রিলেশনশিপে ছিলিস তুই তখন বেটার খুঁজতিস। বেটার সবাই খোঁজে, কিন্তু এই বেটার খোঁজার চক্করে মানুষ না বেস্টটাকেই হারিয়ে ফেলে। না রে, আমি আমি তোকে হারাতে পারবো না রে। আমি ভুল করেছি রে, নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দে। আমি তোকে আজ ভালোবাসি, বিশ্বাস কর। প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি তোর পায়ে পড়ছি, আমায় ক্ষমা করে দে।